ঠিক আছে ভাইয়ারা, তো আমরা এর আগের ক্লাসে বা গত ক্লাসে আমরা দুইটা ক্লাস হয়েছে আমাদের, দুইটা ক্লাসে আমরা দুইটা জিনিস শিখছি, দুইটা না অনেকগুলো শিখছি, যে আমার আলো কিভাবে চলাচল করতেছে, আলো হচ্ছে একটা তলে কিভাবে আপতন হচ্ছে বা প্রতিফলিত হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি। এখন আজকে আমরা যে জিনিসটা দেখবো, যে এই যে প্রতিফলক বা প্রতিরোধকের যে জিনিসগুলা প্রতিফলিত কিভাবে হইতেছে, এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তুমি চিন্তা করো, কালকে গত ক্লাসে আমি দেখাইছিলাম, এই যে আমার এটা হচ্ছে একটা মসৃণ তল, এটা একটা মসৃণ তল না? এই মসৃণ তলে আমার আলো যেভাবে হচ্ছে আসে, ধরো এইটা হচ্ছে মসৃণ তলের অভিলম্ব, এটা কি ভাইয়া? এটা এম, এম প্রাইম দিলাম আমি, এটা হচ্ছে এন, এন প্রাইম দিলাম আমি, এইটার নাম কি ভাইয়া? অভিলম্ব। এটার নাম কি? অভিলম্ব। এখন আলো আমার আসবে এই প্রতিরোধকের উপর আলো আসবে, মসৃণ তলের উপরে আলোটা পড়বে, এই যে পড়াটা হচ্ছে, এইটা হচ্ছে আমার আপতন বা আপতিত হয়, আপতিত হওয়া। এই জিনিসটা আমার আলো অভিলম্বে এসে পড়বে, পড়লো, কি হয়ে যাবে? আমার প্রতিরোধকে বাধা পাইছে, বাধা পেয়ে সেম ভাবে চলে যাবে, প্রতিফলিত হয়ে গেল। এখন এইটা কি ভাইয়া? আমার এইটা হচ্ছে আমার আপতিত রশ্মি, এটা আমার আপতিত হইছে না? আপতিত রশ্মি। এইটা কি তাহলে ভাইয়া? এটা দেখো বাধা পেয়ে আমার চলে গেছে, ওই চলে গেছে, প্রতিফলিত হয়ে গেছে, এটা হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি। এটা কি? প্রতিফলিত রশ্মি। এখন তোমাদের একটা সূত্র আছে, তোমার হচ্ছে প্রতিফলনের একটা সূত্র আছে, এই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমার এখানে দুটো সূত্র আর কি। তো প্রথম যে সূত্রটা, এই প্রথম সূত্রটা হচ্ছে যে এখানে আমার কি কি আছে, এই পুরো ঘটনাতে আমার কি কি আছে? আমার একটা প্রতিরোধক আছে, এই প্রতিরোধকের একটা অভিলম্ব আছে, এই অভিলম্বতে আমার কি পড়তেছে? আলো আপতিত হচ্ছে এবং হচ্ছে প্রতিফলিত হচ্ছে। তাহলে একটা আপতিত রশ্মি, অভিলম্ব, প্রতিসরিত রশ্মি এবং হচ্ছে একটা তল বা একটা প্রতিরোধক আছে আমার। তাহলে আমার প্রথম সূত্র যেটা হইছে সেইটা হচ্ছে যে আমার অভিলম্ব আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি একই তলে অবস্থান করে, একই তলে অবস্থান করে। এটা তোমাদের প্রতিফলনের দুটা সূত্রের মধ্যে প্রথম সূত্রটা। প্রথম সূত্রটা কি বলতেছে ভাইয়া? অভিলম্ব আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি একই তলে অবস্থান করে। দেখো তো, তিনটা জিনিস আমার একটা তলের মধ্যে অবস্থান করতেছে না? একটা তলের মধ্যে অবস্থান করতেছে। তাইলে এই জিনিসটা কি হইতেছে? প্রথম সূত্রের মধ্যে অভিলম্ব আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি আমার একটা তলে অবস্থান করতেছে। এটা আমার ফার্স্ট সূত্র গেল। আমার সেকেন্ড যে সূত্রটা আছে, সেকেন্ড সূত্রটা কি? সেকেন্ড সূত্র খেয়াল করো, দ্বিতীয় যে সূত্রটা সেইটা হচ্ছে আমার আপতন কোণ সমান হচ্ছে প্রতিফলন কোণ। এখন আপতন কোণ কোনটা ভাইয়া? আপতন কোণ হচ্ছে এই যে এখান থেকে পড়তেছে, অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করতেছে, আপতিত রশ্মি, আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করতেছে সেইটা হচ্ছে আমার আপতন কোণ, এতটুকু। আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করতেছে সেইটা হচ্ছে আমার আপতন কোণ। মাস্ট মনে রাখবা, আপতন কোণ কি? অভিলম্বের সাথে আমার কোণ উৎপন্ন করবে, অভিলম্বের সাথে কোণ উৎপন্ন করবে। কে উৎপন্ন করবে? আপতিত রশ্মি। অভিলম্ব থাকতেই হবে, যদি অভিলম্ব না থাকে তাহলে তোমার সেটা হবে না, সেটা তোমার আপতন কোণ না।
বুঝতে হবে, যদি অভিলম্বের সাথে কোণ না তৈরি করে তাহলে সেটা তোমার আপতন কোণ হবে না। সেম প্রতিফলন কোণ জিনিসটা কি ভাইয়া, প্রতিফলিত রশ্মি, এই যে আমার প্রতিফলিত যে রশ্মিটা এইটা অভিলম্বের সাথে যে কোণ তৈরি করবে সেইটা হচ্ছে আমার কি প্রতিফলিত রশ্মি। আপতন কোণকে আমরা আই দ্বারা প্রকাশ করি, প্রতিফলন কোণকে আমরা আর দ্বারা প্রকাশ করি। বুঝাতে পারছি? আপতন কোণকে আমরা আই দ্বারা প্রকাশ করতেছি, প্রতিফলন কোণকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এতটুকু বুঝছি। তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে যে আপতন কোণ সমান সমান হচ্ছে আমার প্রতিফলন কোণ। এটা হচ্ছে আমার দ্বিতীয় সূত্র। এতটুকু বুঝছি কিনা? হ্যাঁ, ফার্স্ট সূত্র কি, অভিলম্ব আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি একই তলে অবস্থান করবে। দ্বিতীয় সূত্র হচ্ছে আমার আপতন কোণ সমান সমান হচ্ছে প্রতিফলন কোণ। এখন প্রতিফলন কোণ জিনিসটা কি বা আপতন কোণ জিনিসটা কি? আপতন কোণ হচ্ছে আমার এই আপতিত রশ্মিটা অভিলম্বের সাথে যেই কোণটা উৎপন্ন করবে সেইটা হচ্ছে আমার আপতন কোণ। আর প্রতিফলন কোণ হচ্ছে আমার অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণটা কি করবে, গঠন করবে, সেটা হচ্ছে আমার প্রতিফলন কোণ। এতটুকু ক্লিয়ার হয়েছে ভাইয়া? এতটুকু যদি ক্লিয়ার হই তাইলে আমাদের জন্য এই জিনিসটা সবচেয়ে ইজি। আসো আমরা একটা একটা সলভ করি প্রবলেম, তাইলে ধরো তোমাদের কাছে আরো জিনিসটা ইজি হবে, জিনিসটা তোমাদের কাছে আরো ইজি হবে। ধরো, আচ্ছা এটা পুরোটাই মুছে দেই, তারপর হচ্ছে আমরা নতুন করে ম্যাথ করি, আবার ড্র করি, সমস্যা নেই। ধরো এইটা এটা আমার অভিলম্ব, এই যে আমার একটা কোণ, এই যে আমার একটা কোণ, এটা হচ্ছে আমার প্রতিরোধক। হ্যাঁ, এটা হচ্ছে আমার আপতন কোণ, এটা হচ্ছে আমার প্রতিফলন কোণ। এখানে পড়ে এখানে বাধা পেয়ে এভাবে চলে গেছে, তাইলে এখন আমি তোমাকে কোশ্চেনে দিয়ে দিলাম এইটা হচ্ছে 60 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন তোমাকে কোশ্চেন করছে প্রতিফলন কোণ কত, প্রতিফলন কোণ কত, কেমন অ্যান্সার করবা? সহজ জিনিস, খেয়াল করো। আমি বলছিলাম এটা হচ্ছে আমার আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেইটা হচ্ছে আমার আপতন কোণ। এইটা আমার আপতন কোণ না, আই। আর আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, এটা আমরা জানি। হ্যাঁ, এতটুকু আমরা 2 নম্বর সূত্র থেকে পড়ছি। তাইলে আপতন কোণ আর প্রতিফলন কোণ যদি সমান হয়, আমি যদি আপতন কোণটা বের করতে পারি, প্রতিফলন কোণ তো অটোমেটিক আমি বের করতে পারবো। কিন্তু আপতন কোণ তো হচ্ছে এইটা, এটা আমি কেমনে বের করব? খেয়াল করো, এই যে এতটুকু আমি একটা নাম দিই, ধরো এটা এম, এম প্রাইম, এন, এটা 0, এটা এ, এটা বি, ঠিক আছে? তাইলে খেয়াল করো, এম ও আর এন, এম ও আর এন, এটা একটা সমকোণ না ভাইয়া? সমকোণ না? এতটুকু সমকোণ কি না? এটার মান কত তাইলে সমকোণের? 90 ডিগ্রি। এটা যদি আমার 90 ডিগ্রি হয়, খেয়াল করো আমার এই পুরা এই সমকোণকে দুইটা কোণে ভাগ হইছে না? এতটুকু একটা কোণ, এতটুকু একটা কোণ, এম ও এ, এম ও এ, এইটা একটা কোণ, এবং হচ্ছে এ ও এন, এই যে এতটুকু একটা কোণ, এ ও এন, মান কত ভাইয়া? 90 ডিগ্রি। বুঝতেছি? আমার এই যে এম ও এন এতটুকু তো একটা সমকোণ, সমকোণের মান কত? 90 ডিগ্রি, জানি না আমরা? জানি। এতটুকু যদি আমার 90 ডিগ্রি হয়, আমার এই কোণটা তারা দিয়ে দিছে, এটা আমার বের করতে হবে। তাইলে এই যে সমকোণকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারবো। আমি যদি দুইটা ভাগে ভাগ করি তাইলে আমার এই একটা কোণ আসতেছে আর এই একটা কোণ আসতেছে, এই কোণের মানটা হচ্ছে কত ভাইয়া? এটাই আমি লিখছি, এই দুইটা কোণ সমান 90 ডিগ্রি লিখছি। এই কোণের মান দিয়ে দিছে আমার 60 ডিগ্রি, প্লাস এটা হচ্ছে আমার আপতন কোণ আই, এটার মান দিয়ে দিছে আমার 90 ডিগ্রি। অতএব তাইলে আমার আই সমান সমান কি হবে বলতো? 90 মাইনাস 60 সমান সমান 30 ডিগ্রি। এই কোণের মান কত হয়েছে তাহলে ভাইয়া? 30 ডিগ্রি। তাইলে
যেহেতু আমরা জানি আই কোণ সমান সমান কোণ আর, তাইলে প্রতিফলন কোণও কত ভাইয়া? 30 ডিগ্রি। বুঝতে পারছি? এই ছিল হচ্ছে তোমার মসৃণ তলে কিভাবে আলো প্রতিফলন হয়, আপতন হয়, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এই জিনিসগুলা এতটুকু বুঝলেই তোমরা বাকি সব ম্যাথ সলভ করতে পারবা।